গাজীপুর বার কাউন্সিলের মেয়াদ শেষ হয় ২ মাস আগে। সময়মতো নির্বাচন না হওয়ায় আগের কমিটি বিলুপ্ত করে গঠন করা হয় এডহক কমিটি। এরপর আগের কমিটির অনিয়ম তদন্ত করলে বেরিয়ে আসে থলের বিড়াল। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। এতে দেখা যায় প্রতি মাসে ভিআইপি অতিথিদের আপ্যায়ন বিল ৩০ থেকে ৪০,০০০ টাকার ওপরে, অথচ বছরে কয়েকবার পরিদর্শনে আসেন ভিআইপিরা। এছাড়া পণ্য ক্রয়ের ভাউচারে রয়েছে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের স্বাক্ষর। এরকম গত বছরেও বিভিন্ন ভাউচারের মাধ্যমে ৪টি অ্যাকাউন্ট থেকে প্রায় ২ কোটি টাকা অনিয়মের প্রমাণ মেলে। শুধু তাই নয়, আইনজীবী সমিতির ভবনে ওঠার জন্য আগের লোহার সিঁড়ি ভেঙে নতুন সিঁড়ি তৈরিতে প্রায় ৫০ লাখ টাকা খরচ দেখানো হয়। এতে প্রশ্নবিদ্ধ হয় আগের কমিটি। সেই কমিটিটা অত্যন্ত আমাদের ২,০০০ আইনজীবীর ভাগ্য তারা নষ্ট করে ফেলছে এবং গাজীপুর ইতিহাসে একটা কলঙ্কজনক ইতিহাস সৃষ্টি করছে এবারের মধ্যে। এটা আমাদের সকল আইনজীবীদের একটা স্বার্থ। এই স্বার্থটা তছনছ করে যারা নির্বাচিত ছিল তারা খেয়ে আমাদের একবার শূন্য করে দিয়েছে, কারণ আমাদের নিঃস্ব করে দিয়েছে। বারের সাবেক সভাপতির ছেলেকে দেশের বাইরে পাঠাতে সমিতির অ্যাকাউন্ট থেকে ৬০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। বার তো নিজে কোনো বাউচার দিবে না, বাউচার দিবে আমরা কোনো মালামাল কিনবো, সেই যেই দোকান থেকে কিনবো তারা বাউচার দিবে। এই সমস্ত বাউচারে তারা সই করা, এরকম বাউচার আছে বলছে যে টাকা উঠে সেক্রেটারির কাছে রাখলাম, পরে সেক্রেটারি হিসাবে এই টাকা বারে জমা দিবে। আগের কমিটির অর্থ আত্মসাতের সাথে সহযোগী হিসেবে আছে সাবেক লাইব্রেরি সম্পাদক ও সাবেক মহিলা সম্পাদকের নামও। ভাউচার ও খরচের সাথে মিল না থাকায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে। বেনাবলেন্ট ফান্ড, প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলছে, ওই টাকাগুলো পুরোপুরি তারা জমা দেয় না, যেগুলো আমাদের বার প্রাপ্য আছে। মামলা তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর নিয়োগ হয়েছেন, উনি তদন্ত করছেন। তদন্তের আলোকে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে সত্যিকার অর্থে গাজীপুর জেলা আইনজীবী সমিতির থেকে কত টাকা ওনারা আত্মসাৎ বা খরচ করেছে। তবে এত সব অভিযোগ যাদের বিরুদ্ধে যোগাযোগের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।